বাংলাদেশ, তোমার খেলা এবার শেষ। তুমি বেশ ভালোই ছিলে, এবার আর তুমি ভালো থাকতে পারবে না, শান্তিতে থাকতে পারবে না। কেননা হামাসের ঘাঁটি এবার তোমার বুকে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ এতদিন আমরা দেখে এসেছি, সেই যুদ্ধ এবার তোমার নিজের দেশেই শুরু হতে যাচ্ছে। আশ্চর্য হচ্ছেন, এবার সরাসরি ইসরায়েলের রাষ্ট্রদূত ভারতে নিযুক্ত রিউভেন আজার তিনি এই বক্তব্য প্রদান করে দেওয়ার মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশেই এখন হামাসের ঘাঁটি। অর্থাৎ যে হামাসকে আমরা মনে করতাম ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা, যারা দখলদার জায়নিস্টদের বিরুদ্ধে নিজেরা শাহাদাত বরণ করতেও দ্বিধা না করে নিজের মাতৃভূমির 1 ইঞ্চি মাটিও তাদের হাতে ছেড়ে দিতে চায়নি, অবশেষে সেই হামাস বাংলাদেশে কি করছে? কেন এই মুহূর্তে বাংলাদেশে হামাসের ঘাঁটি হবে? আরও আশ্চর্য হয়ে যেতে হয়, বাংলাদেশের এই সাহসী প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া উনি ভারতের ইনভাইটেশনকে ছুঁড়ে ফেলে দিয়ে, অর্থাৎ টুকরো টুকরো করে দিয়ে, পেছনে ফেলে দিয়ে এবার চীন এবং মালয়েশিয়ার ইনভাইটেশনকে গ্রহণ করে উনি সর্বপ্রথম চীনে সফরে গিয়েছেন এবং সেখানে যে 2টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছেন এবং 13টি সমঝোতা স্বাক্ষর করেছেন। অর্থাৎ সব মিলিয়ে বাংলাদেশ এবং চীনের মধ্যে এক ঐতিহাসিক এই স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থনৈতিকভাবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটা মেগা হাব রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে, পরাশক্তিতে পরিণত হতে যাচ্ছে। আর এটাতেই ভারত চরমভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। তাই তারা এই মুহূর্তে বাংলাদেশকে কিভাবে আটকে দেওয়া যায়, বাংলাদেশকে কিভাবে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যায়, বাংলাদেশের উপরে কিভাবে গোটা বিশ্বের এক অশনি সংকেত নিক্ষেপ করা যায়, সেটা নিশ্চিত করার জন্যই মূলত ভারত এবং ইসরায়েল যৌথভাবে তারা এই হামাসের জুজুর ভয় সৃষ্টি করেছে। বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে এই কথাটি প্রচার করা হচ্ছে কিন্তু ভারতের পক্ষ থেকেই। অর্থাৎ ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার সে কিন্তু নিজে থেকে কথাটি বলেনি, বরং নরেন্দ্র মোদী প্রেশার ক্রিয়েট করেছে, তাকে বলতে বাধ্য করেছে। কেননা এই কথাটা যদি ইসরায়েলের কোনো পররাষ্ট্রমন্ত্রী বলতো, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলতো, বা ইসরায়েলের কোনো জাতীয় দৈনিকে উঠে আসতো, তাহলে সেটা হয়তো বা বিশ্বাসযোগ্য হতে পারত। কিন্তু আশ্চর্য বিষয়, ভারতে নিযুক্ত একজন রাষ্ট্রদূত এই কথাটা বলছে। এর মাধ্যমে প্রমাণ হয়ে যায় যে এটা সম্পূর্ণভাবে ভারতের ষড়যন্ত্র। আরও আশ্চর্য হতে হয়, তারা এই কথাটি এমন সময় বলছে যখন বাংলাদেশ এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের একেবারে দ্বার প্রান্তে ছিল চীনের সাথে। এমনকি বাংলাদেশ এই মুহূর্তে যেন কোনোভাবে মাথা তুলে দাঁড়াতে না পারে, রাজনৈতিকভাবে স্থিতিশীলতা অর্জন করতে না পারে, এটা নিশ্চিত করার জন্যই তারা উত্তরবঙ্গে রাম মন্দির কেন্দ্র করে এক অস্থিরতা তৈরি করেছিল। আমরা দেখতে পেয়েছি কিভাবে বাংলাদেশের ভিতরে এই অস্থিরতা অস্থিতিশীলতা তৈরি করার মাধ্যমে তারা এবং মোসাদ গোয়েন্দা সংস্থার কার্যক্রম সম্প্রসারিত করে বাংলাদেশকে টার্গেটেড হত্যাকাণ্ড পরিচালনা করার এক নীল নকশা তৈরি করেছে। যদি উত্তরবঙ্গে বাংলাদেশ গোয়েন্দা সংস্থার হাতে ভারতের 2জন রয়ের গোয়েন্দা সংস্থার সদস্য এই মুহূর্তে গ্রেপ্তার হয়েছে, কিন্তু তারপরে এখন এই ধরনের শত শত গোয়েন্দা সদস্য বাংলাদেশের বিভিন্ন জায়গাতে তারা অ্যাক্টিভ। মোসাদ এবং যখন কোনো দেশকে টার্গেট করে তখন সেই দেশে তারা মিথ্যাচার তৈরি করার মাধ্যমে আগে সেই দেশের গোয়েন্দা সংস্থার চোখকে ভিন্ন খাতে নিয়ে যায় এবং সেটাকেই তারা সুযোগ হিসেবে গ্রহণ করে সেই দেশের ভিতরে তারা অস্থিরতা অস্থিতিশীলতা তৈরি করে মূলত ঘোলা পানিতে মাছ শিকার করে। যেমনটা আমরা দেখেছিলাম ইরানের ভিতরে বিক্ষোভ উস্কে দেওয়ার মাধ্যমে শীর্ষ নেতাদেরকে হত্যা করার একটা নীল নকশা তৈরি করেছিল এবং এরপর তারা অতর্কিত আক্রমণ করে সেই নেতাদেরকে হত্যা করেছিল। সেম একইভাবে বাংলাদেশেও তারা এমন টার্গেট এবং ব্লু প্রিন্ট তৈরি করার মাধ্যমে সেটা বাস্তবায়ন করার এক নীল নকশা তৈরি করেছে। কিন্তু কোনোভাবেই তাদের সেই ষড়যন্ত্র এবার সফল হবে না। কেননা বাংলাদেশে যেমন সরকার দলে ক্ষমতায় রয়েছে এই মুহূর্তে বাংলাদেশপন্থী রাজনৈতিক দল, ঠিক তেমনইভাবে বিরোধী দলও ক্ষমতায় রয়েছে বাংলাদেশপন্থী রাজনৈতিক দল, এবং তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে নিয়ে এই ঘোলা পানিতে মাছ শিকার করার সকল ষড়যন্ত্র তারা প্রতিহত করে দেবে। এদেশের সেনাবাহিনী সদা জাগ্রত, তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এদেশের 1 ইঞ্চি মাটিও ভারতের শকুনের হাতে তুলে দেওয়া হবে না। আশ্চর্য হয়ে যেতে হয়, ভারতের পশ্চিমবঙ্গে দিলীপ ঘোষ এই ইবলিশ শয়তানরা তারা একের পর এক বেফাস মন্তব্য করে যাচ্ছে। তারা উল্লেখ করেছে যে বাংলাদেশ নাকি তাদের অঙ্গরাজ্য। দিলীপ সরাসরি উল্লেখ করেছে যে বাংলাদেশকে কখনো তারা স্বাধীন রাষ্ট্র মনে করে না,
বাংলাদেশ তাদের অঙ্গ, আর যে কারণে ভারত থেকে তেল, গ্যাস, সার, এমনকি প্রয়োজনীয় খাদ্য পণ্য যদি বাংলাদেশে না আসে, তাহলে বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে। এবং এটা নিশ্চিত করার জন্যই, বাংলাদেশের মানুষদেরকে খাবারের নিশ্চয়তা প্রদান করার জন্যই ভারত থেকে তারা নাকি এই কাঁচামাল এবং খাদ্যদ্রব্য প্রদান করে। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ তাদের অঙ্গ বলেই তারা মূলত বাংলাদেশকে এই খাদ্যদ্রব্য পাঠায়। অর্থাৎ ভিতরে ভিতরে তাদের জ্বলন সৃষ্টি হয়ে গেছে, বাংলাদেশের উত্থান দেখে তারা সহ্য করতে পারছে না, যে কারণে তারা এই মুহূর্তে একের পর এক বেফাস মন্তব্য করে তারা বাংলাদেশকে নিজেদের করায়ত্তে নেওয়ার একের পর এক ষড়যন্ত্রের নীল নকশা বাস্তবায়ন করতে চাচ্ছে। কিন্তু কোনোভাবেই তারা আর সফল হতে পারবে না। এই মুহূর্তে তারা আবার হঠাৎ করে ভিসাও চালু করে দিল। অর্থাৎ যে ভিসা তারা দীর্ঘ 2 বছরের বেশি সময় দেখে বন্ধ রেখেছিল, হঠাৎ করে তারা কেন ভিসা খুলে দিল? আর বাংলাদেশের মানুষ এতটা বেকুবি বা কেন? তারা ভিসা খুলে দেওয়ার সাথে সাথে লাইন তৈরি হয়ে গেছে। অর্থাৎ তারা ভারতের এই পর্যটন ভিসা নিয়ে তারা ভারতে যাবে। আশ্চর্য হয়ে যেতে হয়, ভারত আমাদের জন্য মোটেই নিরাপদ কোনো রাষ্ট্র নয়। ইতিমধ্যে সেটা প্রমাণিত হয়ে গেছে। গোপালগঞ্জে একটা যুবলীগের ওয়ার্ড সভাপতির ছেলে এই মুহূর্তে ইয়াসিন মোল্লা, তাকে পিটিয়ে হত্যা করেছে শুভেন্দু অধিকারীর সমর্থকরা। বাংলাদেশের এই সমস্ত মূর্খ জনগণের কি সচেতনতা আসছে না? তারা একের পর এক লাইনে দাঁড়িয়ে তারা ভারতে যাচ্ছে, তাদেরকে ভারতে যেতেই হবে। তারা দীর্ঘ 2 বছর ভারতে যেতে পারেনি, তাতে কি ক্ষতি হয়েছে আমাদের? বরং আমরা আরো ভালো আছি। এটা মনে রাখতে হবে, ভারত কোনোদিনও আমাদের ভালো চায় না। সেখানে আমাদের কিন্তু সমস্যা হতে পারে, যে কোনো সময় উগ্রপন্থীদের হাতে আমাদের জীবন নাশের সম্ভাবনাটা থেকেই যাবে। তা অবশ্যই যারা ভারতে যাওয়ার প্ল্যান করেছেন, চিন্তা ভাবনা করে তারপরে ভারতে যাওয়ার প্ল্যান করতে হবে। এই মুহূর্তে সব থেকে বড় বিষয় হচ্ছে হামাসের এই জুজুর ভয় দেখিয়ে যতই ভারত আমাদের দেশটাকে অস্থিতিশীল করতে চাক না কেন, গোপনে র এবং মোসাদের এই ঘাঁটি তৈরি করে তারা আমাদের দেশকে নিয়ে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হোক না কেন, কোনোভাবেই তারা সফল হতে পারবে না। ইতিমধ্যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা সতর্ক করে দিয়েছে যে বাংলাদেশের ভিতরে এমন অস্থিরতা এবং অস্থিতিশীলতা তৈরি করার জন্য, টার্গেট করে করে কিলিং বা হত্যাকাণ্ড সংগঠিত করার জন্য র এবং মোসাদ যৌথভাবে কাজ করছে। কেননা এই 2 রাষ্ট্র তারা এক আত্মা হয়ে কাজ করে। আপনারা দেখবেন নরেন্দ্র মোদী ইসরায়েলকে তাদের পিতৃভূমি বলেছে। অর্থাৎ ভারত এবং ইসরায়েল এক আত্মা হয়ে বাংলাদেশের ভিতরে এই মুহূর্তে এক গভীর ষড়যন্ত্র বাস্তবায়ন করার চেষ্টায় লিপ্ত রয়েছে। তবে তারা আর সফল হতে পারবে না। এটা বাংলাদেশের জনগণ রুখে দেবে। এদেশের 20 কোটি জনগণ হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও ভারতের হাতে তুলে দেবে না। অর্থাৎ তারা প্রতিরোধ করবে ইরানের মতন সাহসী ভূমিকা অবলম্বন করার মাধ্যমে এদেশের প্রত্যেকটা সীমান্ত তারা অতন্দ্র প্রহরীর ন্যায় পাহারা দিবে। এবং যে কোনো দেশ, সেটা হোক ভারত, চীন বা মায়ানমার, যে কোনো রাষ্ট্রই হোক না কেন, বাংলাদেশের দিকে যদি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করার চেষ্টা করে, তাদের চোখ উপড়ে ফেলবে এই দেশের সাহসী 20 কোটি জনগণ। তো অবশ্যই ভারতকে মনে রাখতে হবে, যদি সত্যি ভারত এমন কোনো ষড়যন্ত্র করে থাকে, তাহলে এখনো সময় আছে নাকে খত দিয়ে কানে ধরে উঠবস করে বাংলাদেশের কাছে ক্ষমা চেয়ে তারপরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মেনে নিয়ে তারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে তাদের সকল ষড়যন্ত্র উঠিয়ে নিতে হবে। নতুবা মনে রাখতে হবে যে তাদের পতন হবে এবার বাংলাদেশের হাতেই। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন।